আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সুনামনীদের জন্য খুব সহজ একটি ক্লাস নিয়ে আসছি। আর এই ক্লাসে আমি শেখাবো আরবি হরফসমূহের সঠিক উচ্চারণ, হরফের পরিচয়। তো হরফের পরিচয়, হরফ কি? হরফ কাকে বলে? উত্তর, আরবি বর্ণকে হরফ বলে। যেমন বাংলায় বর্ণ রয়েছে স্বর অ, স্বর আ, খ, খ, গ, ঘ, এভাবে বাংলা বর্ণ রয়েছে। তারপর ইংরেজি লেটার রয়েছে এ, বি, সি, ডি। ঠিক তেমনিভাবে আরবি হরফ, এগুলা হলো আরবি হরফ। আরবি হরফ মোট কতটি? আরবি হরফ মোট 29টি। এখন আমরা শিখব যে এই হরফের নাম কি কি। এই যে এখানে হরফগুলো রয়েছে, এই হরফগুলোর নাম কি এবং এই হরফগুলোর সঠিক উচ্চারণটা আমরা শিখব। তো সবাই আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনি এবং সাথে সাথে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলিফ। তো আলিফের সাথে সাথে আমি আরেকটা হরফের নাম বলতে চাই। এই যে দেখেন আলিফ, আর এই যে একটা হরফ একবারে শেষেরটার আগের হরফ, এইটার নাম হলো হামজা, হামজা। তো এই আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা একেবারে তাড়াতাড়ি উচ্চারিত হয়। এখানে দেরি করা যাবে না, যতটুকু পারা যায় তাড়াতাড়ি উচ্চারণ করবেন। আলিফ, আলিফ। আমি একটু সময় দিয়ে বলতেছি আমার সাথে সাথে বলার জন্য। আলিফ, বা, বা, বা। এখানে আরেকটা বিষয় হলো আরবি হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে যে নিয়মটা, এটা হলো আমরা সহজে যেটা বুঝি, যে হরফটা উচ্চারণ করতে বাংলায় একটা বর্ণই প্রয়োজন হয়, আর বর্ণর সাথে আকার আসবে। যেমন ব, বাংলায় ব সাথে আকার যোগ করলে ব আকার বা। তো এই রকম হরফ যেগুলো রয়েছে, একটি বর্ণ আকার দিয়ে উচ্চারণ হয়, এটা এক আলিফ লম্বা হয়। এক আলিফ লম্বা কতটুকু? এক আলিফ লম্বা হলো হাতের একটি আঙ্গুল মুষ্টিবদ্ধ থেকে খুলে ফেললে যতটুকু সময় লাগে, এই সময়টা হলো এক আলিফ পরিমাণ। বা একটা টান দিতে, আওয়াজকে একটা টান দিতে যতটুকু সময় লাগে, যতটুকু সময় প্রয়োজন হয়, এটা হলো এক আলিফ। তো বা বাংলায় উচ্চারণ করতে ব আকার বা, সুতরাং এটা এক আলিফ হবে। বা, বা। আমি আশা করব যদি মা উপস্থিত থাকেন, বাচ্চার সাথে থাকেন, তাহলে সুবিধা হয়। আপনি ভালোভাবে খেয়াল করে আপনার বাচ্চাকে এভাবে শেখাতে পারেন। তা, তা, তাও বাংলায় উচ্চারণ করতে এক অক্ষরই প্রয়োজন হয়, তো এটা এক আলিফ। তা, তা, সা, সা। তো এই তিনটা হরফ এক আলিফ। এখন আসেন জিম, জিম। আমি এই হরফটাকে এক আলিফ থেকে একটু বেশি লম্বা করেছি, কারণ বাংলায় যে হরফ বাংলায় বানান করতে এক অক্ষরের বেশির প্রয়োজন হয়, 2 অক্ষর বা 3 অক্ষর প্রয়োজন হয়, এটা 3 আলিফ লম্বা হবে, বা এক আলিফ থেকে একটু বাড়ায় টান দিতে হবে। তো জিম বানান করতে বাংলায় 2টা অক্ষরের প্রয়োজন হয়।
তো এই রকম যে হরফগুলো রয়েছে আমরা বাংলায় বানান করে দেখব কয় অক্ষরের প্রয়োজন, তাহলে আমাদের উচ্চারণটা সহজ হয়ে যাবে। এক অক্ষর হলে এক আলিফ, এক অক্ষরের বেশি হলে 3 আলিফ, 2 আলিফ করলেও চলবে, অর্থাৎ 2টা টান দিলেও চলবে। জিম, হা, হা, খ, খ। আমার উচ্চারণের প্রতি খেয়াল রাখবেন, আমার আওয়াজের প্রতি খেয়াল রাখবেন। খ, খ, দাল, দাল, রাল, 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 র, র, জা, জা, সিন, সিন, শিন, সিন, শিন, صاد 3 আলিফ, صاد একটু মোটা হবে, ضاد, ضاد। এই হরফগুলো কোথা থেকে উচ্চারণ হয় এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। এখন শুধু আমার আওয়াজটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। ضاد, ط, 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 ظ, ظ, عين, عين، غين، غين، فا، فا এক আলিফ। قاف আওয়াজটার প্রতি খেয়াল রাখবেন। قاف، قاف، কাফ। এই যে 2টা উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এটা খেয়াল রাখবেন। কাফ, قاف، কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও। ঠোঁট গুল অবস্থায় ওয়াও উচ্চারণ করবেন, ঠোঁটটা একটু গুল হবে, চুকা হবে। ওয়াও, হ্যাঁ, হ্যাঁ স্বাভাবিকভাবে। হ্যাঁ, হামজা, আমি পূর্বে বলেছিলাম হামজাটা তাড়াতাড়ি উচ্চারণ হবে। হামজা, ইয়া, ইয়া, ইয়া। তো এভাবে আমি মা বাবাদেরকে বলতেছি বা বড় ভাই যারাই আছেন তাদেরকে বলতেছি, আপনাদের বাচ্চাদেরকে এভাবে সঠিক উচ্চারণটি শেখানোর চেষ্টা করুন। প্রত্যেকেই তো শেখায়, কিন্তু তাদের উচ্চারণটা সঠিক হয় না। তো আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি, আপনাদের বাচ্চাদের জন্য বানিয়েছি, যাতে সঠিক উচ্চারণটি আপনারা শেখাতে পারেন আপনাদের সন্তানদেরকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।